ও গজ্জালি রে, আমার এই সন্তান, আমার এই বান্দাটাকে জানাজা করানোর মতন ওইখানে কেউ নাই, কোনো আলেম নাই, কেউ নাই। জানাজা কেমনে করাইবে, দাফন কাফন কেমনে করাইবে? আমার ওই বান্দার নাম আব্দুর রহমান। ও গজ্জালি, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, তুমি তার জানাজার ইমামতি করবা, তুমি লাশটা দাফন কাফন করবা। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি সকাল সকাল রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাজান রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি রহমতপুর এলাকায় যাইয়া সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের এলাকায় এইখানে কে মারা গেছেন, কে মারা গেছেন? ওই রহমতপুর এলাকায় ওইখানে কেউ বলতে পারে না কে মারা গেছেন। শেষ পর্যায়ে একজন যুবক এসে বলে, হুজুর ওই যে জঙ্গল দেখতেছেন হুজুর, ওই জঙ্গলের শেষ কিনারায় একজন কাঠুরিয়ার বাসা ছিল, ওই কাঠুরিয়া আজকে মারা গেছে। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, ওই কাঠুরিয়ার নামটা কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর বাবা, ওই কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। ইমামে গজ্জালি বলে, আমি তো সেই আব্দুর রহমানকেই খুঁজতেছি। ইমামে গজ্জালি এবার সেই জঙ্গলের কিনারে চলে গেল। বাসায় যাইয়া দেখে যে ওই কাঠুরিয়ার লাশ পড়ে আছে, আত্মীয় স্বজন সবাই কান্না করতেছে। আমার বন্ধুগণ, এবার সন্তান হুজুরকে দেখিয়া বলে, হুজুর আমার বাপ মারা গেছে, হুজুর জানাজা করার মতন এইখানে কেউ নাই, আপনি যদি লাশটা একটু কাফন দাফন করে দিতে না, তাহলে আমি খুব উপকার হইতাম। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, তোমার বাবার জানাজার দাফন কাফন ইমামতি করার জন্য আমি তোমাদের এইখানে আসছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এবার এই কাঠুরিয়ার লাশটা কবরে নিয়ে গেল। কবরে নিয়ে যে সময় দাফন করবে রে বাবা, ওই কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। ইমামে গজ্জালি বলেন, এই সুঘ্রাণটা দুনিয়ার আর কোনো সুঘ্রাণ না, এই ঘ্রাণটা বের হয়, এই ঘ্রাণটা দুনিয়ার কোনো সুঘ্রাণ না, এই সুঘ্রাণটা হলো জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লাগি কাঠুরিয়ার লাশটা দাফন কাফন করিয়া এবার কাঠুরিয়ার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, তোমার বাবা এত কি আমল করত? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার এই বাবা হলো একজন মূর্খ মানুষ, তেমন কোনো কিছু আমল করত না। ও হুজুর, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি যদি আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার মা মনে হয় ভালো বলতে পারবে। মুসলমানি বন্ধু আমার, ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি পর্দার শহীদ কাঠুরিয়ার বিবিকে ডাকতে বলে, ও কাঠুরিয়ার বিবি, তোমার এই স্বামী কাঠুরিয়া কি আমল করতো, তুমি আমার একটু বলবানি? এবার কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, হুজুর
আমার এই স্বামী একজন মূর্খ মানুষ, তেমন কোনো কিছু আমল করতে পারে নাই। ও হুজুর, তবে আমার স্বামীর কাছে একটি আমল ছিল। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া একটা কিতাব নিয়ে বসত এবং সারাদিন কাজ করিয়া সন্ধেবেলা ওই কিতাবটা নিয়েই বসত। ও হুজুর, ওই তকিয়ার উপর কুরআনুল কারীম লেখা আছে। ও হুজুর, আমার স্বামী ওই কিতাবটা নিয়ে, আমার স্বামী এই কিতাব নিয়ে সকালবেলা তার হাতের আঙ্গুল দিয়ে প্রতিটা লাইন পড়তো আর বলতো, এ ভি আল্লাহ কা ফরমা হ্যায়, এ ভি আল্লাহ কা ফরমা হ্যায়, এ বাত সাচ হ্যায়। এটা আল্লাহর কথা, এটাই হলো সত্য কথা। হুজুর, ওয়াল্লাহি তাল্লাহি আমার স্বামী তিনি কোরআন পড়তে পারতো না। ও হুজুর, এইভাবে প্রতিটা লাইন সে পড়তো। হুজুর, কোরআন যদি আপনি খুলে দেখেন, আমার এই স্বামী চোখের পানি, নাকের পানি, হুজুর আঙ্গুলের ছাপ আমার এখনো ওই কুরআনুল কারীমকে দেখা যাবে। সুবহানাল্লাহ। মুসলমানি বন্ধুগণ আমার, আল্লাহ নবীর সাহাবী নামটা নিয়ে বন্ধু বিভেদ আছে, এই জন্য আমি নামটা বললাম গালিবান। নবীর এই সাহাবী তার বিবিকে নিয়ে রাত্রিতে ঘুমাইতেছে। রাত যখন গভীর হয়ে গেল রে বাবা, এ বন্ধু ফজরের আজানের 1.5 থেকে 2 ঘন্টা পূর্বে এ বাজান আমার, যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতেছি রে, যারা আমার থেকে ছোট আছেন গ তাদের প্রতি আমি স্নেহ নিয়ে বলতেছি রে বাবা। ও নওদাপাড়া এলাকার বাবাজিরা, আমার পক্ষ থেকে আমি ভালোবাসা নিয়ে বলতেছি, পর্দা নিশি মা বোন গ ব্যাখ্যা নিয়ে হবেন না রে, আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে ফেলবেন না রে বাবা। দেখেন আল্লাহ রব্বুল আলামিন, দেখেন কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে দেখেন আল্লাহ তাআলা কতটা মর্যাদা, কতটা সম্মান দিয়েছেন। এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন নবীর সাহাবী ঘুম থেকে জাগ্রত হইয়া ফজর আজানের 1.5-2 ঘন্টা পূর্বে আল্লাহ নবীর সাহাবীর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাজান আমার এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে করতে চোখের পানি দাঁড়াতাড়ি মোবারক ভিজে যাইতেছে রে বাবা। এই স্বামীর কান্না দেখিয়া পাশে বিবি ঘুমিয়ে আছে। বিবিটা হলো গর্ভবতী নারী, এখন তো সে তাড়াহুড়া করে উঠতেও পারবে না। কারণ কি বাজান আমার, দেখবেন আমাদের যদি মা বোনেরা যদি গর্ভবতী হয়, তারা দেখবেন যে কোনো কাজ করতে গেলে সতর্কতা অবলম্বন করে দেখে শুনে কাজ করে। এ মুসলমানি বন্ধু আমার, নবীর এই সাহাবীর বিবিটা আস্তে করে বাম হাত খানা বিছানায় ঠেক লাগাইয়া আস্তে করে বসিয়া স্বামীর পিছনে এরকম ভাবে হাতটা বুলাইতেছে আর ডাক দিয়ে বলেন, স্বামী গো কি হয়েছে গো স্বামী, আপনি কেন কান্না করতেছেন এত রাত্রে, গভীর রাত্রে? ও স্বামী, রাত্রে তেমন খানা খান নাই, বিছানা তেমন কোনো কিছু নাই। ও বন্ধু আমার, আপনার বিছানা তো লেপ্তসুখ জাজিমের বিছানা, তাদের বিছানা খেজুর পাতার চাটির বিছানা রে বাবা। আল্লাহ নবীর সাহাবীর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো তেমন বাণী শোনাই, এই জন্য মনে হয় আপনার ঘুমটা হয় নাই, এই জন্য কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী বিবিকে
ডাক দে বলে বিবি রে না 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 বিবি আমি এই জন্য কান্না করি না। তাহলে আপনি কেন কান্না করতেছেন? এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দে বলে বিবি রে আমি রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মরা বাপ আমার মরা মা আমারে ডাকতেছে আর বলতেছে সন্তান আমার কতদিন হয়ে গেল তোমার সাথে আমার মুলাকাত হয় না, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, আমি তোমাকে দেখতে চাই। এই কথা বলার পর বিবি ডাক দিয়ে বলে স্বামী গো এরকম স্বপ্নে তো অনেকেই দেখে, তাহলে কান্নার কি কারণ হইল? এরা বাবা গো আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডাক দে বলে বিবি রে ওই মক্কাওয়ালা মদিনাওয়ালার পক্ষ থেকে আমি যতটুকু ইলম অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি তার ভিতরে একটি জ্ঞান হলো যদি কোনো সন্তানকে মৃত বাপ মৃত মা যদি তার স্বপ্নে ডাকে ওই সন্তানের বুঝে নিতে হবে তার এই দুনিয়ার হায়াতের বাতি অল্প দিনেই নিভে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিবি ডাকতে বলে স্বামী গো ও স্বামী আমার আমি তো জানি এই দুনিয়ার মায়া মমতা আপনার ভিতরে নাই গো স্বামী। ও স্বামী গো আপনি কি দুনিয়ার মায়া মমতার জন্য আপনি কান্না করতেছেন? এবার আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডাক দে বলে বিবি রে না না বিবি আমি এই দুনিয়ার কোনো মায়া মমতায় পড়িয়া আমি কান্না করতেছি না রে বিবি। ও বিবি তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমার তা জানা নাই। বিবি আমার এই সন্তানের জবান দেখি আমি মনে হয় বাবু ডাক আর শুনতে পারবো না। বিবিরি এই সন্তান দুনিয়াতে আসার পূর্বেই আমাকে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দে বলে স্বামী গো আপনার যদি রিজিকে থাকে তাহলে আপনি বাপ ডাক শুনতে পারবেন, আর যদি রিজিকে না থাকে তাহলে আপনি বাপ ডাক শুনতে পারবেন না। এ মুসলমানি বন্ধু আমার আল্লাহ নবীর সাহাবী বিবিকে ডাক দে বলে বিবি রে ও বিবি আমি বাপ ডাক শুনতে পারি আর না পারি আমার তাতে কোনো আফসোস নাই, কিন্তু বিবি তোমার এই গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আমি তোমাকে দুইটা ওসিয়ত করে দিয়ে যাই। এক নম্বর ওসিয়ত হলো এ মুসলমানি বন্ধু আমার এ মুরব্বী বাজান আমার যুবক বন্ধুগণ দেখেন আল্লাহর নবীর সাহাবী কি আশা করলো আর আমি আর আপনি দেখেন কি আশা করি। আল্লাহ নবীর সাহাবী বলছে দুইটা ওসিয়ত করে দিয়ে যাব। এক নম্বর ওসিয়ত হলো বিবি আমার এই সন্তানটাকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, আমার এই সন্তানটাকে তুমি নবীর সৈনিক বানাবা। চিৎকার দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তাহলে নবীর চিন্তা সাহাবীর চিন্তা বিবি আমার এই সন্তান যেন দুইটা ওসিয়তের ভিতরে এক নাম্বার হলো আমার এই সন্তান যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারো এবং আমার এই সন্তানকে নবীর সৈনিক বানাবা। এটা আমার আপনার নবীর সাহাবীর আশা। আর আমাদের আশা আমাদের মা বোনদের গর্ভে সন্তান আসলে আমাদের আশা হলো আমার এই সন্তানটাকে আমি ডাক্তার বানাবো, MBBS বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, খেলোয়াড় বানাবো। কথা বলেন আশা করে থাকি কি থাকি না? এই জন্য তো বুড়াত্তিকালে আমি আর আপনি লাত্তি খাই, কারণ আমার আপনার নিয়েতেই হলো গর্বর। এই কথা বলেন না কেন? কথা বলে ঠিক বলবো কি করে হুজুর? আশা তো আমরাই করি, ঠিক বললেও তো সমস্যা।
আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, MBBS বানান, কোনো কথা আছে আফসোস আছে? আফসোস নাই, বানান আপনি, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাই না? লিল্লাহে তাকবীর। প্রধান মেহমান আপনাদের মাহফিলের আশেপাশেই, অর্থাৎ আপনাদের গ্রামে প্রবেশ করেছে। আপনাদের প্রধান আকর্ষণ আপনাদের এলাকায় চলে আসছেন। সবাই বলেন লিল্লাহে তাকবীর। তাহলে আমার আপনার নিয়তটাই হলো গর্ব। আপনি বানান, MBBS ডাক্তার বানান, কোনো আফসোস নাই, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। কারণ আপনি তো কোরআনকে ভালোবাসতে পারেন নাই, আপনি তো কোরআন পড়তে জানেন না, কোরআনকে মহব্বত করতে জানেন না। আপনার সন্তানকে কমসে কম কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজদের মা বাবার কেমন মূল্য এটা কি জানেন? কোরআনের হাফেজের কতটা মূল্য এটা আমি বলবো না, এটা খালি কেস করবেন, জ্ঞান দিয়ে ভাববেন। আগে তাদের বাবা মার দেখেন কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জোড়া জোড়া আসবে, একজন মা একজন বাবা আসে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা কি আমাকে চিনো? আল্লামা মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুম খতিবুন নফস তিনি আবেগে এই কথাটা বলেন, তুমি কি আমাকে চিনো? ফেরেশতারা বলবে, না চিনি না। আপনারা কে? কয় আমি অমক ইঞ্জিনিয়ারের বাবা। ফেরেশতারা বলবে, এলাও নাই, ওই সিরিয়ালে দাঁড়ান। এবার আসবে দুইজন, বলবে, ও ফেরেশতানা আমারে কি আপনাকে চিনেন? কয় না চিনি না। কে? আমি অমক MBBS বড় ডাক্তারের বাপ, আমি মা। এলাও নাই, ওই লাইনে ধরেন। তারপরে আসবে, এসে বলবে, ও ফেরেশতারা আমাকে কি চিনেন? বলেন না চিনি না। তো কে আপনি? কয় আমি অমুক হাফেজের মা। সুবহানাল্লাহ বলবেন। আমি অমুক আলেমের পিতা। ফেরেশতারা বলবে, হ্যাঁ আমি তো আপনাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ। এই মা বাবাকে, কোরআনের হাফেজের মাকে, আলেমের মাকে, বাবাকে ফেরেশতারা নিয়ে যাবে রব্বে কারীমের কাছে। সুবহানাল্লাহ। রব আমাকে, অর্থাৎ এই হাফেজের আলেমের মা বাবাকে এমন একটা উপহার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা রুম ধরেন 14 ফিট বাই 14 ফিট। এই রুমের ভিতরে যদি আলো জ্বলে, এই আলো বাহিরে আসার মতন কোনো ফাঁকা জায়গা নাই, কিঞ্চিৎ জাররা পর্যন্ত ফাঁকা জায়গা নাই। এই রুমের ভিতরে 14 ফিট বাই 14 ফিটের ভিতরে যদি সূর্যটা যদি এনে দেওয়া হয়, তাহলে আলোটা কতটা হবে একটু চিন্তা করেন। যেই সূর্যটা সারা দিন আমাকে আপনাকে আলো দিতেছে, গোটা দুনিয়াকে, ওই সূর্যটাকে যদি 14 ফিট বাই 14 ফিট রুমের ভিতরে আনা হয়, যতটুক আলো হবে তার থেকেও হাজার হাজার গুণ বেশি আলো হবে। ওই আল্লাহ তাআলা এই আল্লাহ রব্বুল আলামিন হাফেজ আলেমদের মা বাবার মাথায় যেই মুকুটটা দিবে, ওই মুকুট থেকে তার থেকেও আলো বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন, একজন হাফেজের আলেমের মা বাবাকেও আল্লাহ তাআলা এত বড় উপহার দিবেন, এত মর্যাদা। তাহলে যে কোরআন শিক্ষা করতেছে, যে কোরআন শিক্ষা দিতেছে, তাদের মর্যাদাটা কতটুকু? আহা, আমরা কি ধরলাম আর কি ছাড়লাম? আফসোস, কি ধরলাম আর কি ছাড়লাম? আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতেছি না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। কষ্ট হইতেছে? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই কলিজার টুকরা সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নামে নালিশ দিবে। ও আল্লাহ,
ওই বুড়া বেটা, আমার বাবা মা আমারে কোরআনের শিক্ষা দেয় নাই, আমাকে হারাম হালালের শিক্ষা দেয় নাই, এই কারণে আমার অবস্থা এতটুকু। ও আল্লাহ, তাদেরকে তুমি ধরো, আপনাকে দোষ দিবে। আমাদের এক উস্তাদ দর্শে বলে, তিনার মহল্লায়, তিনি যে মসজিদে জুমার নামাজ পড়ায় সেই মহল্লায় একজন মানুষ মারা গিয়েছেন। মানুষটার ছেলে থাকে আমেরিকায়, ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার। মানুষ মারা গেছে, জানাজা পড়াইবে, কজে দেরি হবে, কারণ তার সন্তান এসে জানাজা করবে। ভালো, সন্তান আসলো, জানাজার সময়, যেই সময় লাশটার কাছে একদম দাফন কাফন করবে, জানাজার সময় সন্তান হাউমাউ করে কান্না করে দিতেছে। আমার উস্তাদ বলে যে আমি তার কান্না দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমরা বললাম, কি জন্য হুজুর? একজন সন্তান, বাবা মারা গেছে, সন্তান তো কানবেই। বলে যে কিছু কিছু মানুষ আছে তাদের চোখের পানি ফুরিয়ে যায়, কারণ যারা যত আল্লাহ তাআলার কাছ থেকে যত দূরে থাকবে তাদের চোখের পানি তত ফুরিয়ে যাবে। তার আত্মীয় নিকটবর্তী হুজুরকে বলে, হুজুর আশ্চর্য হইতেছেন আর কান্না দেখে? হুজুর বলে, হ্যাঁ। তাহলে হুজুর শোনেন, যেই সময় সে বাহির থেকে আসলো, আমরা তো দেখে থাকি কোনো সন্তান যদি বাহির থেকে আসে তার কোনো আত্মীয়কে জড়িয়ে ধরে বলে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, এরকম তো আবেগে কান্না করে। ও হুজুর, তার চোখের পাতাও ভিজে নাই। তার বাবার লাশটা যেই সময় বাড়ি থেকে বের করবে, হুজুর তার চোখের পাতাও ভিজে নাই, আবেগে এক ফোঁটা চোখের পানিও বের হয় নাই। তাহলে এখন কান্না করতেছে কেন? হুজুর তো ওই মুআল্লার ইমাম খতিব, তিনি ওই ব্যক্তিকে, ওই আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তারকে বলেছে, ভাই আমারও তো বাবা নাই, আপনারও বাবা তো চলে গেল, কান্নার কোনো কারণ নাই, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আপনার বাবাকে জান্নাতবাসী দান করুক। ওই সন্তান বলে, হুজুর আমার বাবা মারা গেছে, আমি এই জন্য কান্না করতেছি না। হুজুর আরো আশ্চর্য হয়ে গেল, হায় তাহলে কেন কান্না করতেছেন আপনি? সন্তান বলে, হুজুর আমার বাবার সাথে আমি কথা বললাম। কয় কেমনে? আমার বাবাকে আমি প্রশ্ন করলাম, বাবা মাথার ঘাম পায়ে ফেলে তুমি আমার জন্য কত কষ্ট করেছ, আজকে তুমি আমাকে ডাক্তার প্রফেসর বানাইছ। ও বাবা, আমারে এত শিক্ষিত করেছো আমাকে কষ্ট করে। ও বাবা, তুমি আমারে এই শিক্ষাটা দিতে পারো নাই, আমি আজকে জানাজার নামাজ পড়ব কি করে, কি দোয়া পড়ব, কি করে জানাজার নামাজ পড়ব, বাবা তুমি আমারে এই শিক্ষা দাও নাই। ও বাবা, আমি তোমার কাছ থেকে এই শিক্ষাটা চাই নাই। সন্তানের অভিযোগ, আল্লাহ তাআলার কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান এরকম ভাবে অভিযোগ দিবে আমার আপনার, ওই সময় আমি আর আপনি কোথায় যাব? এই জন্য করলাম কি আর ছাড়লাম কি? বলতেছি আমার আপনার সন্তানকে শ্রেষ্ঠ মানুষ করব, কিন্তু শ্রেষ্ঠ মানুষ করতে হলে কোরআনের শিক্ষা ব্যতীত শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, এটাও স্বীকার করলেন। কিন্তু আমার আপনার সন্তানকে আমি আর আপনি কোথায় শিক্ষা দিতেছি? আপনি শিক্ষা দেন, আপনি যেইখানেই পড়ান আপনি সেইখানেই শিক্ষা দেন, শিক্ষার কোনো আফসোস নাই। কিন্তু আফসোস হলো আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা কিছু সামান্য জাররা পর্যন্ত দিতে পারি নাই। এই জন্য আমি তো কোরআন শিক্ষা করতে পারি নাই, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিব। আমার সন্তানকে দিতে পারি নাই, আমি বেঁচে থাকতে আমার সন্তানের সন্তানকে আমি কোরআন শিক্ষা দিব। এমন নিয়াত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে মহব্বত করার কেমন ফজিলত, কোরআনকে ভালোবাসার কতটা ফজিলত। আমি আর আপনি বলি তো হুজুর আমি কোরআন তো পড়তে পারি না, এই জন্য কোরআন নিয়ে বসি না। কিন্তু আল্লাহ তাআলার এমনও আশেক বান্দা আসিল যারা কোরআন পড়তে পারে নাই, তবু তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের খুশখবরি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আল্লাহ রব্বুল আলামিন ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইল, গাজ্জালি রে, গাজ্জালি রহমতপুর এলাকায় আমার একটা বান্দা, আমার পছন্দের মহব্বতের বান্দা মারা গিয়েছে। গাজ্জালি, গাজ্জালি রে, আমার এই সন্তান, আমার এই বান্দাটাকে জানাজা করানোর মতন ওইখানে কেউ নাই, কোনো আলেম নাই, কেউ নাই। জানাজা কেমনে করাইবে, দাফন কাফন কেমনে করাইবে? আমার ওই বান্দার নাম আব্দুর রহমান। ও গাজ্জালি, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, তুমি তার জানাজার ইমামতি করবা, তুমি লাশটা দাফন কাফন করবা। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি সকাল সকাল রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাজান রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি রহমতপুর এলাকায় যাইয়া সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের এলাকায় এইখানে কে মারা গিয়েছেন, কে মারা গিয়েছেন? ওই রহমতপুর এলাকায় ওইখানে কেউ বলতে পারে না কে মারা গিয়েছেন। শেষ পর্যায়ে একজন যুবক এসে বলে, হুজুর ওই যে জঙ্গল দেখতেছেন হুজুর, ওই জঙ্গলের শেষ কিনারায় একজন কাঠুরিয়ার বাসা ছিল, ওই কাঠুরিয়া আজকে মারা গেছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, ওই কাঠুরিয়ার নামটা কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর বাবা, ওই কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। ইমামে গাজ্জালি বলে, আমি তো সেই আব্দুর রহমানকেই খুঁজতেছি। ইমামে গাজ্জালি এবার সেই জঙ্গলের কিনারায় চলে গেল। বাসায় যাইয়া দেখে যে ওই কাঠুরিয়ার লাশ পড়ে আছে, আত্মীয় স্বজন সবাই কান্না করতেছে। আমার বন্ধুগণ, এবার সন্তান হুজুরকে দেখিয়া বলে, হুজুর আমার বাপ মারা গেছে, হুজুর জানাজা করার মতন এইখানে কেউ নাই, আপনি যদি লাশটা একটু কাফন দাফন করে দিতে না, তাহলে আমি খুব উপকার হইতাম। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, তোমার বাবার জানাজার দাফন কাফন ইমামতি করার জন্য আমি তোমাদের এইখানে আসছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এবার এই কাঠুরিয়ার লাশটা কবরে নিয়ে গেল। কবরে নিয়ে যে সময় দাফন করবে রে বাবা, ওই কবর থেকে এত সুন্দর সুঘেরান বের হয়। ইমামে গাজ্জালি বলেন, এই সুঘেরানটা দুনিয়ার আর কোনো সুঘেরান না, এই ঘেরানটা বের হয়, এই ঘেরানটা দুনিয়ার কোনো সুঘেরান না, এই সুঘেরানটা হলো জান্নাতের সুঘেরান। সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লাগি কাঠুরিয়ার লাশটা দাফন কাফন করিয়া এবার কাঠুরিয়ার সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে, তোমার বাবা এত কি আমল করত? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার এই বাবা হলো একজন মূর্খ মানুষ, তেমন কোনো কিছু আমল করত না। ও হুজুর, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি যদি আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার মা মনে হয় ভালো বলতে পারবে। মুসলমানি বন্ধু আমার,
ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি পর্দার শহীদ কাঠুরিয়ার বিবিকে ডাকতে বলে, ও কাঠুরিয়ার বিবি, তোমার এই স্বামী কাঠুরিয়া কি আমল করতো তুমি আমার একটু বলবানি? এবার কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, হুজুর আমার এই স্বামী একজন মূর্খ মানুষ, তেমন কোনো কিছু আমল করতে পারে নাই। ও হুজুর, তবে আমার স্বামীর কাছে একটি আমল ছিল, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া একটা কিতাব নিয়ে বসতো এবং সারাদিন কাজ করিয়া সন্ধেবেলা ওই কিতাবটা নিয়েই বসতো। ও হুজুর, ওই তো কিয়ার উপর কুরআনুল কারীম লেখা আছে। ও হুজুর, আমার স্বামী ওই কিতাবটা নিয়াও, আমার স্বামী এই কিতাব নিয়ে সকালবেলা তার হাতের আঙ্গুল দিয়ে প্রতিটা লাইন পড়তো আর বলতো, এ ভি আল্লাহ কা ফরমা হ্যায়, এ ভি আল্লাহ কা ফরমা হ্যায়, এ বাত সচ হ্যায়, এটা আল্লাহর কথা, এটাই হলো সত্য কথা। হুজুর, ওয়াল্লাহি তাল্লাহি আমার স্বামী তিনি কোরআন পড়তে পারতো না। ও হুজুর, এইভাবে প্রতিটা লাইন সে পড়তো। হুজুর, কোরআন যদি আপনি খুলে দেখেন, আমার এই স্বামী চোখের পানি, নাকের পানি, হুজুর আঙ্গুলের ছাপ আমার এখনো ওই কুরআনুল কারীমকে দেখা যাবে। সুবহানাল্লাহ। হুজুর, আপনি যদি দেখেন তাহলে কোরআনকে দেখেন, আমার স্বামীর ছাপ এখনো আছে। কোরআনকে মহব্বত করত, সে কোরআনকে ভালোবাসতে পারে না। আর আমার আপনার বাড়িতে কোরআন আছে, কোরআন কে পড়ে? আমিও পড়ি না, আমার বিবিও পড়ে না, আমার কন্যাও পড়ে না, আমার সন্তানও পড়ে না। আহার টিপি কত সুন্দর, ফ্রিজ কত সুন্দর মুছে রাখছি, কিন্তু কোরআন, যেই কোরআনকে টাচ করার কারণে একটা কাঠের দাম বেড়ে গেছে, যেই কোরআনকে বুকে নেওয়ার কারণে মানুষের দাম বেড়ে গেছে, কিন্তু আমার আপনার ঘরে কোরআন আছে। টিপি মুছে রাখি, টেলিভিশন মুছে রাখতেছি, ফ্রিজ মুছে রাখতেছি, কিন্তু কোরআনে ছাদা পড়ে গেছে, ময়লা ধরে গেছে, কিন্তু আমার আপনার এক জাররা পর্যন্ত মনে কষ্ট লাগে না, আমার আপনার এক জাররা পর্যন্ত মনে কষ্ট লাগে না। আহে আয় কোরআনুল কারীম, যেই কোরআনকে আসমানও নিতে চাই নাই, যেই কোরআনকে কোনো পাহাড় নিতে চাই নাই, যেই কোরআনকে গোটা জমিন নিতে চাই নাই, সেই কোরআন আমার বাড়ির কিনারায় পড়ে আছে, ময়লা পড়ে আছে। মুসার মতন আমার শক্তি হয় না, মুসার মতন আমার বিবির শক্তি হয় না, মুসার মতন আমার কন্যার শক্তি হয় না। হায় আফসোস, আফসোস। এটা হলো আমার আপনার ঈমান। অথচ সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস, একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, কোরআনকে মানুষ কতটা মহব্বত করে। একজন ফকির ভিক্ষা করতেছে কোরআনের বিনিময়, কোরআনকে রাস্তায় দিয়েছে, রাস্তার উপর দিয়ে মানুষ যাইতেছে পা দিয়ে, সে কোরআন পড়তেও পারে না, এই কোরআনকে নিয়ে সে ব্যবসা করতেছে। এক যুবক, ও যুবক, কোরআনকে কতটা মহব্বত করতে হয়। কোরআনকে যদি মন খারাপ হয়, কোরআনকে নেন, একটা চুমু খান, বুকে এইভাবে ধরে থাকেন 5টা মিনিট, আপনার মন খারাপ সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল। কিন্তু আমাদের যদি মন খারাপ হয়, তাহলে আমরা কি করি? আগে আমরা গান দেখি, কষ্টের সং আমরা শুনি। আচ্ছা বলেন, সেই গান শোনার কারণে কষ্ট দূর হয় না অতীতের কষ্ট আবার মনে পড়ে? বলেন, মনে পড়ে যে প্রাইমারিতে কি করছি, হাই স্কুলে কি করছি, ইউনিভার্সিটিতে কলেজে কি করছি, অমুক পার্কে কি করেছি, কষ্ট আরো আসে, মনে পড়ে, কষ্ট আরো মনে পড়ে। তাহলে যেই গানের কারণে কষ্ট আসে, আহা, সেই গানই আমি আর আপনি শুনতেছি, কিন্তু একটা চুমু দিয়ে কোরআনকে যদি 5টা মিনিট বুকে ধারণ করি, আমার আপনার যত কষ্ট আছে সমস্ত কষ্ট মিশিয়ে যাবে, কোনো কষ্টই আমার আপনার কাছে আসতে পারবে না। কিন্তু
দেখেন এই যুবক ফকিরকে ডাক দিয়ে বলে, ও তুমি এই কোরআন আমার কাছে বিক্রি করো, আমি কোরআন তোমার কাছ থেকে কিনে নিব। তুমি তাও যুবক ভিডিওতে একদম চোখের পানি ঝেড়ে কান্না করতেছে, তুমি আমাকে কোরআন দাও, তুমি কোরআন দিয়ে কেন ব্যবসা করতেছ, তুমি আমারে কোরআন দাও। এটা যুবকের কোরআনের ভালোবাসা। আমি আর আপনি দেখেন কোরআনকে মহব্বত করতে পারি না, কোরআনকে ভালোবাসতে পারি না। এই জন্য কোরআনকে ভালোবাসতে পারবো তো, কোরআনকে মহব্বত করতে পারবো ইনশাআল্লাহ। মনে আছে সাহাবীর কয়টা ওসিয়ত, কয়টা বলেন? 2টা। এক ওসিয়ত হলো আমার ছেলে, আমার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা। দ্বিতীয় ওসিয়ত হলো শোনার পূর্বে, আমি বলার আগে আপনাদের ভিতরে ফাঁকা জায়গা আছে, ওইখানে শয়তান ঢুকছে, অনেকে নাড়াচাড়া দিয়েছে, এই মনোযোগ হোস না। মনোযোগ হলেই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। এতদিন তুই আমার সাথে চলছিস, এখন যদি তুই কোরআনকে মহব্বত করিস, কোরআনকে ভালোবাসিস, ওই কোরআনই তো আমার শরীরে আগুন ধরিয়ে দেয়। শয়তান এখন আমাকে আপনাকে পাম দিতেছে, আলোচনা শুনিস না, একটু ঝিমা। এটা হলো নেক্সট সূরাতে শয়তান। ওই দেখেন ঘুমাইতেছে, দেখেন দেখেন সবাই ঘুমাইতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2 হাত কেন উপরে তোলেন, রব্বে করিমকে দেখান। আয় আল্লাহ, আমাদের সবাইকে কোরআনের মুজিজা, কোরআনকে মহব্বত করার, কোরআনকে ভালোবাসার ঈমানি শক্তি আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। মুসলমানি বন্ধুগণ আমার, কেউ কোনো দিকে নজর দিবেন না বন্ধু। আল্লাহ নবীর সাহাবী এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, 2 নম্বর ওসিয়ত হলো আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও বিবি আমার জানাজার ইমামতি যেন কোনো যুবক সাহাবী যেন না করে, আমার জানাজার ইমামতি যেন একজন মুরব্বী বয়স্ক সাহাবী যেন করে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ নবীর সাহাবীর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কথা অনুযায়ী মনে হইতেছে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে এখনই চলে যাবেন। ও স্বামী, আমি আপনার 2টা ওসিয়ত আমি মানব ইনশাআল্লাহ। স্বামী গো, আপনার মনে করার কিছু কারণ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী এবং তার বিবি কথোপকথন করতে করতে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলিয়া আজান দিল। এ মুসলমানি বন্ধু আমার, আল্লাহ নবীর সাহাবী এবার বিবিকে ডাক দে বলে, বিবি রে, ওই যাই দেখো আমারে আল্লাহ ডাকতেছে, আমি যাই আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে আসি। আমার বন্ধু এবার আল্লাহর নবীর সাহাবী মসজিদে চলে গেল, মসজিদে নামাজ পড়িয়া দৈনন্দিনের মতন আমল করিয়া। আমার বাজান, আল্লাহ নবীর সাহাবী এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বন্ধু, বাসাটা হলো আমার আপনার মতন টিন সেট দেওয়ালের সেট ঢালাই বাড়ি না রে বন্ধু। এ বাজান, এরকম তাবু টানানো ঘর, এই তাবু টানানো ঘরের ভিতরে এক পা প্রবেশ করেছে, আর এক পা পিছনে আছে। এই পিছন পা যেই সময় সামনে ফেলাইবে, বন্ধু আমার, আল্লাহ নবীর সাহাবী বাবার হাতে লাগানো একটি খেজুর গাছ ছিল রে বন্ধু। এই খেজুর গাছের উপরে একটি ছোট্ট একটি পরেন্দা পাখি, এই পরেন্দা পাখি আল্লাহর নবীর সাহাবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী পাখির এই সালাম দেখিয়া
আশ্চর্য হইয়া পাখির দিকে তাকায়া বলে, হাই হাই, এটা পাখি না আর অন্য কিছু। এই পাখি দেখি মানুষের মতন কথা বলতেছে, এই পাখি দেখি মানুষের মতন কথা বলতে পারে। যাই যাই যাই, এটা পাখি নাকি? আগে পাখির কাছে যাই, পাখির কাছ থেকে সালামের উত্তর দিয়া এবার পাখি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে, মদিনাওয়ালার পক্ষ থেকে আমি আপনাকে দুইটা মেসেজ আমি আপনাকে শুনিয়ে দিয়ে যাব। এ নবীর সাহাবী, এক নম্বর কথা হলো, আপনি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না। এক নম্বর কথা কি? আপনি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও পাখি, আমারে বলতে হবে না, এই দুনিয়াতে আমি যে বেশি দিন বাঁচবো না আমি আগেই টের পাইছি। সুবহানাল্লাহ। আমাকে বলতে হবে না, আমি আগেই টের পাইছি। এবার দুই নম্বর কথা বলতেছে, দুই নম্বর মেসেজ হলো, ও নবীর সাহাবী, আপনি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার জানাজার সময় আমি এমন একটা দৃশ্য ঘটাবো যেটা সারা জাতি, সারা মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। এবার এই সাহাবী ডাক দিয়ে বলে, ও পাখি, আমি মৃত্যুর পর তুমি কি ঘটাইবা ঘটাইও, তাতে আমার কোনো আফসোস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানি বন্ধুগণ আমার, আল্লাহ নবীর সাহাবী পাখির সাথে কথোপকথন শেষ করে তার বাসার ভেতরে ঢুকিয়া দৈনন্দিনের মতন ইয়াসিন মামুলাত আমল করে শেষ করল। বাজান আমার, কুরআন পড়তে পড়তে আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু, আল্লাহর নবীর সাহাবীর বিবি একজন গর্ভবতী নারী, তার স্বামী বিদায় নেওয়ার পর তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দুনিয়ার মানুষ, মহব্বতের সাথে আল্লাহ তাআলাকে কি ডাক দেওয়া যাবে না? আল্লাহ, আওয়াজে ডাক দিতে হবে আল্লাহ। মুসলমানি বন্ধু আমার, আল্লাহ নবীর সাহাবীর বিবি ডাক দে বলে, আল্লাহ, আমি এখন গর্ভবতী নারী, আমি এখন কি করব? এক নম্বর হলো আমার কথার স্বামী হলো, এক নম্বর কথা হলো আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। দুই নম্বর কথা হলো আমার স্বামীর ইমামতির জানাজা যেন কোনো যুবক সাহাবী না করে, আমার জানাজার ইমামতি যেন একজন মুরব্বী সাহাবী করে। এ বন্ধু আমার, কোনো ব্যাখ্যায় লেখা আছে, এই চিঠিটা কিছু হাড়ের ভিতরে লেখছে, আবার লেখা আছে কোনো পাতার ভিতরে লেখছে। আমার বন্ধু আমার, আল্লাহ নবীর সাহাবী এই চিঠিটা পাতার ভিতরে লিখে সাহাবীর কাছে দিয়ে পাঠাইল। আমার বন্ধু, এবার আল্লাহর নবীর সাহাবীর জন্য জানাজার জন্য 5-7 কাতার হয়ে গেল। জানাজার ইমামতি একজন মুরব্বী সাহাবী করিবে, জানাজার ইমামতির জন্য একজন মুরব্বী সাহাবী
ইমামতির জায়গায় চলে গেল। আমার বন্ধুগণ, যেই সময় আল্লাহু আকবার বলিয়া হাতটা বানবে, এমন সময় পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইমাম সাহেব গো, আল্লাহু আকবার নিয়তটা একটু পরে করেন, আগে আসমানের দিকে তাকিয়ে দেখেন। আমার বন্ধু সবাই মিলে একত্রিত হইয়া আসমানের দিকে তাকাইয়া দেখে বিরাট একটি হলুদ আকৃতির একটি পাখি নিচের দিকে ডাউন করতেছে, নামতেছে। সাহাবীরা বুঝে ফেলল এই পাখি ডানেও যাবে না, এই পাখি বামেও যাবে না, এই পাখিটা হলো সরাসরি এই সাহাবীর বুকের উপরে নামবে। মুসলমানি বন্ধু আমার, যুবক সাহাবীরা তরবারি বের করে ফেলল। এবার মুরব্বী ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, আপনি অনুমতি দেন, এই পাখি যদি আজকে কোনো কিছু ঘরে তাহলে তার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলব। মুরব্বী ডাক দেয়া বলে, না না না, এই কাজ করা যাবে না। এই মুরব্বী সাহাবী দেখেন, ওইখানে যদি কোনো যুবক সাহাবী থাকতো তাহলে ওই কাজটাই করতো, যে দাও তার পাখির গর্দান আলাদা করে দাও। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধু, এবার এই পাখিটা ডানেও গেল না রে বাবা, এই পাখিটা বামেও গেল না, এই পাখিটা সরাসরি এই সাহাবীর বুকের উপরে নামলো। এই সেই পাখিটা এখন এই সাহাবীর মুখটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে মুখের কাছে যাইয়া তার ঠোঁটের সাথে এমন ভাবে ঠোঁট লাগাইছে যেমন কোনো সন্তান যেমন মা বাবা যেমন চুমা দেয়, আদর করে, ঠিক তেমনি এই পাখিটা এই সাহাবীর ঠোঁটের সাথে লাগাইয়া বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই পাখি এবার এই কথা বলার পর সাহাবীরা বলতেছে, হায় রে, এটা তো পাখি না, এটা তো পাখি না। পাখি জানিয়ে দিল যে আল্লাহ তাআলার ইবাদত করলো সে ঢুকে পড়লো জান্নাতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা বলতে বলতে পাখি নাই হয়ে গেল, পাখি উধাও হয়ে গেল, পাখি আর নাই। এই মুরব্বী এখন জানাজার ইমামতির সবাইকে ডাকতে বলে, ও সাহাবীরা রে, তোমরা কি কেউ দেখছো এই পাখিটা কোথায় গিয়েছে? সাহাবীরা সবাই এক একজন এক এক রকম কথা বলে। এবার পিছন থেকে একজন সাহাবী ডাকতে বলে, ও ইমাম সাহেব, আমি দেখছি পাখিটা কোথায় গেছে। শুধু পাখিটা যাই না, পাখিটা বলে গেছে, আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে লাশটা দাফন করি আর সূর্য ডুবার আগে এই কবরে যাইও। এবার সাহাবীরা বলতেছে, ও সাহাবী, আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে জানলা? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা কি আমারে চেনো না? আমি হলো জাবের, আমি হলো হযরতে জাবের। জাবেরটাকে যে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হাবিব তার মাথায় হাত দিয়ে বলেছিল, জাবের রে, তুমি তোমার বিবি তোমার সন্তান জান্নাতি। সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার, ইমাম সাহেব জানাজার ইমামতি করাইয়া লাশটা দাফন করিয়া এবার সমস্ত সাহাবী দল হিসেবে
আমার বন্ধুগণ এবার সেই কবরস্থানে কবরের কাছে গেল সূর্য ডুবার পূর্বে। ও বন্ধু আমার বাজান, আমি বলবো ওই কবরের কাছে যাইয়া পাখি এই নবীদের সাহাবীদের কি মেসেজ দিয়েছে, কি বলছে। মুসলমানি বন্ধুন আমার, আমি আপনাদেরকে এতক্ষণ বোঝাইতে চাইতেছি কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। ও বন্ধু আমার, যেই স্থানে কোরআনের শিক্ষা হয়, যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা হয়, সেই প্রতিষ্ঠানকে আমাকে আপনাকে মহব্বত করতে হবে। ও মালিক আমার, আমি কোরআন শিক্ষা করতে পারি না, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমার সন্তানকে সন্তানের সন্তানকেও কোরআন শিক্ষা দিতে পারি নাই গো মালিক। কিন্তু রব্বু কারীম, আমি কোরআনকে মহব্বত করেছি। ও দর মালিক আল্লাহ, যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা দিয়েছে সেই প্রতিষ্ঠানকে আমি আল্লাহ তাআলা মহব্বত করেছি। আল্লাহ তাআলা খাতা খুলবে, দেখবে দেখি তো তুমি কি মহব্বত করছো কিনা, তুমি কি সেই প্রতিষ্ঠানকে তুমি কি সাপোর্ট করছো নাকি। আল্লাহ রব্বুল আলামিন খাতা খুলে দেখবে, যদি আমার আপনার আমলনামায় ওই প্রতিষ্ঠানকে কোরআনের প্রতিষ্ঠানকে কোরআনের তলাবুল ইলমকে কোরআনের শিক্ষা দেনওয়ালা উস্তাদকে আমি আর আপনি যদি মহব্বত করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন তার উসিলায় আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না।